তো হ্যালো বন্ধুরা, আজকে আমি পাকা করেলা দিয়ে আর মুসুর ডালের একদম মাখো মাখো তরকারি বানাবো। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একদমই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আর বন্ধুরা একদমই এটা তেতোই হয় না। তো বন্ধুরা প্রথমেই আমি এখানে তেলটা গরম করে নেব। তো তেল এখানে গরম হয়ে গেছে, এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। তো আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি আরেকটু ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মুসুর ডাল। তো মুসুর ডাল আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি খুব ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে মুসুর ডালটা ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। তো হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন আর জিরা মরিচ বাটা দিয়ে দিলাম। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কষালে আদা, রসুন, পেঁয়াজের কোনো গন্ধ থাকবে না। তো এখানে আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমি এখানে প্রায় 1 মগ জল দেবো, যাতে মুসুর ডালগুলো খুব ভালোভাবে গলে যায়। তো এবার আমি নেড়ে ছেড়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দেবো, যাতে কোনোভাবে পুড়ে না যায়। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখানে মুসুর ডাল 50% গলে গেছে। এবার এর মধ্যে আমি পাকা করেলাগুলো দিয়ে দেবো। পাকা করেলাগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি আলতো হাতে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা খুব বেশি কষালে কি হবে, পাকা করেলাগুলো গলে গিয়ে একদম ডালের সাথে মেখে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 8 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, আর মাঝে মধ্যে একটু চেক করে দেখে নেব। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা একদম ঝোল শুকনো হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম পরিবেশনের জন্য, আর দিয়ে দিলাম উপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা রান্নাটা একবার করে দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।